নিষিদ্ধ থাকার পরও কি থামছে না আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা? রাজধানী থেকে জেলা পর্যন্ত একের পর এক ঝটিকা মিছিল, শপথ অনুষ্ঠান ও সাংগঠনিক উপস্থিতি ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে, এগুলো কি শুধু বিচ্ছিন্ন কিছু কর্মসূচি নাকি বড় রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রস্তুতি? বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে কি এই তৎপরতা? তা নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 2024 সালের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর 2025 সালের 11ই মে সন্ত্রাস বিরোধী আইন 2009 সংশোধন করে একটি অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তীকালীন সরকার। এর মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত করে, যার ফলে চলতি বছরের ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিতে পারেনি দলটি। তবে নির্বাচনের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচ্ছিন্ন কার্যক্রমের খবর সামনে আসতে থাকে। দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, ছোট পরিসরে জমায়েত এবং সাংগঠনিক পরিস্থিতির নানা চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গত 23 এপ্রিল লক্ষ্মীপুরে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ পাঠের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে অংশগ্রহণকারীরা নিজেদের স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের কর্মী হিসেবে পরিচয় দেন। এরপর রাজধানীতেও দেখা যায় নতুন তৎপরতা। গত শনিবার ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ঝটিকা মিছিল করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রায় 10 থেকে 12 জনের একটি দল হঠাৎ জড়ো হয়ে মিছিল ও ব্যানার প্রদর্শন করে। একই দিনে রাজধানীর কুড়িল এলাকাতেও আরেকটি ঝটিকা মিছিলের ঘটনা সামনে আসে। এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল চলাকালে দুজনকে আটক করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। প্রশ্ন উঠছে, একের পর এক এমন কর্মসূচির মাধ্যমে কার্যক্রম স্থগিত দলটি কি বার্তা দিতে চাইছে? বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেন, সরকার নিষেধাজ্ঞা বহাল রাখলেও দলীয় নেতাকর্মীরা বিভিন্নভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের অন্যতম পুরনো রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা অস্বাভাবিক কিছু নয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক কে এম মহিউদ্দিনের ভাষায়, বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পর দলটির ফিরে আসার চেষ্টা থাকবেই, এটাই স্বাভাবিক রাজনৈতিক বাস্তবতা। তবে তার মতে বর্তমান সরকার সেই সুযোগ দেবে কিনা তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। সব মিলিয়ে নিষেধাজ্ঞা সত্ত্বেও মাঠ পর্যায়ে আওয়ামী লীগের ছায়া তৎপরতা বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করছে। এখন দেখার বিষয়, এই বিচ্ছিন্ন কর্মসূচিগুলো প্রকৃত পুনর্গঠনের ইঙ্গিত নাকি কেবল সাংগঠনিক অস্তিত্ব জানান দেওয়ার প্রচেষ্টা। মাশরাফি, আজকের নিশানা।